পৃথিবীর সারা পৃথিবীর চেয়ে, সারা পৃথিবীতে যত জায়গা আছে এগুলো চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে শেষ জামানায় প্যালেস্টাইন বা ফিলিস্তিন এবং জেরুজালেম। সারা পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড আখিরুজ্জামানে এই জেরুজালেমকে কেন্দ্র করে হবে। এই কারণেই জিউসরা সেখানে ঘাঁটি গেড়েছে। এটাই সেই জায়গা যেখানে ঈসা ইবনে মারিয়াম ইসলামী খেলাফত কায়েম করবেন অচিরেই ইনশাআল্লাহ। এটাই সেই জায়গা যেখানে মাসিহুদ দাজ্জালকে হত্যা করা হবে। আর দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা এই উম্মার জন্য নেই। কোন সূরা আপনাকে বাঁচাবে দাজ্জাল থেকে? সূরাতুল কাহফ। জীবনে একবারও পড়েছেন? হাত উঁচু করেন। অর্থসহ পড়েছেন? আলহামদুলিল্লাহ। 10টা আয়াত, প্রথম 10, শেষের 10 মুখস্থ করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। তিনি গেলেন বাইতুল মাকদিস। সেখানে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে একজন ব্যক্তি সালাত আদায় করছেন। দেহের গড়নটা একটু লম্বা এবং চুলগুলো কোকড়ানো, কানের লতি পর্যন্ত, রুগ্ন একটু। তাকে বলা হচ্ছে ইনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম, সালাত পড়ছেন। এখন কিভাবে সালাত পড়ছেন, জীবিত না মৃত নাকি বারজাখে, আমরা ব্যাখ্যা করতে পারবো না। যা তিনি দেখেছেন তাই বলেছেন, আমরা বিশ্বাস করেছি। সামি'না ওয়া আতা'না। যেমনটা আবু বকর সিদ্দিককে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু, আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন? আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের মধ্যে বাইতুল মাকদিস গিয়েছেন, সেখান থেকে আরশে আজিম, আবার ফিরে এসেছেন, অজুর পানি গড়িয়ে পড়ছে। আবু বকর সিদ্দিক তিনি বলছেন, এর চাইতেও বড় কথা তো আমি বিশ্বাস করি, সেটা হলো আসমান থেকে কোরআন তার উপর নাজিল হচ্ছে প্রতিনিয়তই। যে আল্লাহ তার উপর কোরআন নাজিল করতে পারেন তাকে আসমানে নিয়েও যেতে পারেন। এটা অবিশ্বাস করার কি আছে?